ভোট মরশুমে ডেফিনেটলি ভোটের খবরই শিরোনামে থাকার কথা। ষষ্ঠ দফা পেরিয়ে গিয়েছে এবং গতকাল বেশ কিছু টুকরো অশান্তি, গন্ডগোল, মৃত্যুর ঘটনা ইতিমধ্যেই এই ষষ্ঠ দফা নির্বাচনের আগে বাংলার মানুষ দেখে নিয়েছে। কিন্তু মাসুমা, যেটা হওয়ার কথা সেটা তো সবসময় হয় না। একেবারে ভোটের খবরে আমাদের কনসেন্ট্রেশন যখন, ঠিক তখনই নজরটা ঘুরে গেল রেমালের দিকে। কারণ ইতিমধ্যেই যে খবর আমাদের কাছে এসে পৌঁছচ্ছে যে সন্ধে 6টা থেকে 7টার মধ্যে বাংলায় একটা সম্ভাবনা তৈরি হচ্ছে যে এই ল্যান্ডফলের কিছুটা অংশ অন্তত পড়ার, শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে রেমাল, এবং সেই জায়গায় পশ্চিমবঙ্গের উপকূলীয় একাধিক অঞ্চল যেগুলো কিন্তু এফেক্টেড হতে পারে। এই মুহূর্তে সমুদ্রের ওপরে ঘূর্ণিঝড়ের অবস্থান, বঙ্গোপসাগরের ওপরে ঘূর্ণিঝড়ের অবস্থান, এবং 6 থেকে 7 কিলোমিটার বেগে এই ঘূর্ণিঝড় এগোচ্ছে। দীঘা থেকে খুব বেশি দূরে আর নয়, এবং যে আশঙ্কাগুলো তৈরি হচ্ছে সেখানে এটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে একদিকে ঝড় বৃষ্টি, একদিকে বন্যা পরিস্থিতি তৈরি হওয়া, এগুলো তো রয়েছে। তার পাশাপাশি এই ঝড় যখন এগোতে থাকবে এবং প্রাথমিকভাবে যদি এটা ধরেও নেওয়া যায় যে বাংলাদেশের ওপরে এর প্রভাব বেশি থাকবে, তাহলেও পাহাড়ে কোনোভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে কিনা এই অংশগুলো সেগুলো দেখা হচ্ছে। কারণ হড়পাবানের একটা সম্ভাবনার কথা কিন্তু স্বাভাবিকভাবেই থাকছে। একেবারে দেবারতী বলা হচ্ছে বাংলাদেশের খেপুপাড়া এবং বাংলার সাগরের মধ্যবর্তী স্থানে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় রেমাল, কিন্তু তার প্রভাব গোটা বাংলায় পড়বে এবং উপকূলবর্তী যে জেলাগুলো রয়েছে সেগুলোতে বাড়তি সতর্কতা জারি করা হচ্ছে। নবান্ন থেকে গোটা বিষয়টা কন্ট্রোল করা হচ্ছে। এর পাশাপাশি সমস্ত বিষয় কিন্তু ইতিমধ্যে বিধিনিষেধ আরোপ করা হচ্ছে। বেশ, এই জায়গায় দাঁড়িয়ে খুব গুরুত্বপূর্ণ যে রাজ্যের কন্ট্রোল রুমগুলো বিভিন্ন জায়গায় তারা কিভাবে ব্যবস্থা নিচ্ছে। নবান্নের রাত জায়গার কথা ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে, পুরসভাগুলো তাদের মতো তৎপর। আমরা সেই ছবি আপনাদের দেখাবো। শুরুতে আমাদের নজর রাখতে হচ্ছে পুরসভার দিকে, কারণ তাদের কাছে এই মুহূর্তটা সব থেকে বেশি চ্যালেঞ্জিং। অভিরূপা আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি চলে যাবো অভিরূপার কাছে। অভিরূপা, এটা জানার চেষ্টা করো তোমার কাছে পুরসভা কি ব্যবস্থা নিচ্ছে। কলকাতা পুরসভায় একটি কন্ট্রোল রুম যেটা সারা বছরই থাকে, কিন্তু এই যে ঘূর্ণিঝড়, সেই ঘূর্ণিঝড় মোকাবিলার ক্ষেত্রে কন্ট্রোল রুমে বিশেষ নজরদারির ব্যবস্থা করা হয়েছে এবং তোমাকে দেখাচ্ছি সেই ছবি। ইতিমধ্যেই মেয়র পরিষদ তারক সিং তিনি এসে পৌঁছেছেন এবং দেখতে পাচ্ছ যারা পুরসভার কর্মীরা রয়েছে এবং পুলিশ অফিসিয়ালস যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলছেন। কথা বলে কোথায় কলকাতার কোথায় এখনো পর্যন্ত সাধারণ মানুষ সমস্যার মুখোমুখি হচ্ছে সে বিষয় সম্পর্কে জেনে নিচ্ছেন। তারকদার সঙ্গে একটু কথা বলবো। তারকবাবু, আপনি এসেই দেখলাম পুরসভার অফিসিয়ালসদের বললেন যে অভিযোগগুলো আসছে সেগুলো যেন পার্সোনালি আপনাকেও পাঠানো হয়, তার কারণ আপনি যেন কোঅপারেট করতে পারেন। কিভাবে দেখছেন এই পুরসভা? তো কি ব্যাপার? দেখা দেখির কিছু ব্যাপার নেই, আমাদের এটাকে সুষ্ঠুভাবে কাজটা করতে হবে যাতে মানুষ বিপদে না পড়ে। ফার্স্ট কথা হচ্ছে আজকে 11টা থেকে 1টার মধ্যে ল্যান্ডফল হবে। তাহলে আমার অনুরোধ কলকাতার মানুষের কাছে রাত্রে 9টার পরে বাড়ি থেকে না বের হয়ে। তার কারণ হচ্ছে এই ল্যান্ডফল হওয়ার আগে বা পরে ঝড় বৃষ্টি ব্যাপকভাবে হয়, মানুষের প্রাণহানি হতে পারে। আমার অনুরোধ রইল কলকাতাবাসীর কাছে যাতে তারা এই 9টার পরে বাইরে না বেরোয়। আমাদের পক্ষ থেকে আমরা প্রত্যেকটা পাম্পিং স্টেশন আমাদের চালু থাকছে, প্রত্যেকটা লক গেটে আমাদের লোক থাকছে। আমরা অ্যাডভান্স আজকেই রাত্রিবেলা 9টার সময় প্রত্যেকটা লক গেটে খোলা বন্ধ করতে হয়, সেখানে লোক পোস্টিং করে দেবো। আমি এখান থেকে এখন লক গেটগুলোর দিকে যাব, যে লক গেটগুলোতে লোক থাকার মতন জায়গা আছে, কারণ ওই ঝড়ের মধ্যে লোক আসবে, তারাও তো মারা যেতে পারে, তো সেটা আমরা কোনোভাবেই টলারেট করবো না। অভিযোগ জমা পড়েছে, মানে কি খবর এলো? কোন মানুষ সমস্যার মধ্যে পড়ছেন? লাস্ট এখন কোনো সমস্যা নেই, এখন তো হয়নি কিছু। তাও আগে থেকে কয়েকজন বলছিলেন গাছের জন্য অনেকটা আশঙ্কায় রয়েছেন কলকাতার মানুষ। আশঙ্কার কোনো কারণ নেই, আমরা ফুললি প্রিপেয়ার্ড আছি। অস্বাভাবিক কিছু যদি হয় নিকাশি কি ব্যবস্থা করা হতে পারে চিন্তা করে, যদি জল জমে। একদমই। ফলে আরো একবার ছবিটা দেখাবো। অনেক ধন্যবাদ আপনাকে তারকবাবু। ইতিমধ্যেই দেখো নিকাশির জন্যই উনি বললেন যে লক গেটগুলো পরিদর্শনে যাবেন। পরবর্তীকালে আবার কথা বলবো তার সঙ্গে। তোমাকে যে ছবি দেখাচ্ছি ইতিমধ্যেই তুমি দেখতে পাচ্ছ যে একদম ওয়েবকাস্টিং, সেই ওয়েবকাস্টিংয়ের মাধ্যমে একদিকে যখন ঝড় অর্থাৎ এই রিমাল কত দূর এগোলো,
বা ভূমিখণ্ডে আছড়ে পড়তে কত দূরত্বে রয়েছে রিমালের অবস্থান, সেগুলি যেমন মনিটরিং করা হচ্ছে, ঠিক তেমনই এবার তোমাকে একবার কন্ট্রোল রুমের ছবিটা দেখাবো। ইতিমধ্যেই মেয়র পরিষদ তারক সিং তিনি যখন এসে পৌঁছেছেন কর্মীদের সঙ্গে কথা বলছেন, এবং তার ঠিক পিছন দিকেই তোমাকে বলছিলাম যে পুরসভার কর্মীরা যেমন রয়েছে ঠিক তেমনই পুলিশ অফিসিয়ালসদেরও মোতায়েন করা হয়েছে, মানে এই কন্ট্রোল রুমে গোটা বিষয়টি দেখাশোনার জন্য। এবার কলকাতার সব থেকে বড় সমস্যা হচ্ছে, একদিকে হচ্ছে এই নালা বা নিকাশি, যেটা কিছু সময় পরে মেয়র পরিষদ নিজে বেরোবেন এই গোটা বিষয়টি দেখার জন্য, এবং দ্বিতীয়ত এই গাছের জন্য সমস্যার মধ্যে পড়তে হয় সাধারণ মানুষকে বহু সময়। তুমি দেখতে পাচ্ছ কলকাতা পুলিশের দুজন অফিসিয়ালস রয়েছেন, তারা এই ওয়েবকাস্টিং এর যে ছবি বা মনিটরিং করছেন গোটা বিষয়টা, এবং এই 24/7 যে হেল্পলাইন নাম্বার, সেই হেল্পলাইনের নাম্বারের একবার যারা রয়েছেন, মানে অর্থাৎ এই কলকাতা পুরসভার কর্মী যারা রয়েছেন, তারাও কিন্তু গোটা বিষয়টি মনিটরিং করছেন। একটু কথা বলবো আপনার সঙ্গে। আমি দেখতে পাচ্ছি অনবরত আপনি ফোনে যোগাযোগ রাখছেন, এখনো পর্যন্ত কি কি অভিযোগ এলো, কিভাবে মানুষকে আপনারা হেল্প করছেন, আর হেল্পলাইন নাম্বারটা যদি একটু আমাদের এখানে কর্পোরেশনের যে কোনো সমস্যার বিষয়ে এখানে অভিযোগ করা হয়। পুলিশ, পাবলিক, লালবাজার থানা সবাই অভিযোগ করে, এবং সেখান থেকে আমরা স্টেপ নিয়ে নির্দিষ্ট ডিপার্টমেন্টে জানিয়ে স্টেপ নিই। এখনো অবধি কি ধরনের অভিযোগ এলো, মানে কি সমস্যার? হ্যাঁ, গাছের কমপ্লেন কিছু এসছে, আর কনজারভেশন কমপ্লেন, রোড ডিপ্রেশনের কমপ্লেন, আর ওয়াটার লকিং। বোঝা গিয়েছে। আপাতত অনেক ধন্যবাদ জানাবো তোমাকে অভিরূপা। কথা বলছিলাম, অভিরূপা আমাদের সঙ্গে ছিলেন সরাসরি পুরসভা থেকে, এবং সেখানে যথেষ্ট তৎপরতার সঙ্গে পুরসভার যারা কর্মী রয়েছেন তারা কাজ করছেন, এবং একেবারে সশরীরে হাজির রয়েছেন তারক সিং।